এভরিওয়ান, আমি দীপা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি যে ব্রাইডাল মাস্টার ক্লাসটা করেছিলাম সেটারই আজ সার্টিফিকেট দেওয়া হবে। তো এই যে সুন্দর করে রেডি হয়ে গেছি, তো এবার বেরোবো। সবাই যেখানে আছে সেখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর এই যে লুকটার, এটা আমি টিউটোরিয়াল বানিয়েছি, তো আমি তা করতে যাই, ওখানে পৌঁছাই আর তোমরা টিউটোরিয়ালটা দেখতে থাকো। আচ্ছা, আমরা সবাই জানি যে মেকআপ করার আগে স্কিন কেয়ার করাটা ঠিক কতটা ইম্পর্টেন্ট। তো আমি যতক্ষণ স্কিন কেয়ার করছি ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমি আমার সমস্ত মেকআপ প্রোডাক্টগুলো কোথা থেকে পারচেস করেছি। হ্যাঁ, কিছু কিছু জিনিস নাইকা থেকে নিয়েছি, বাট এভারেজ প্রোডাক্টগুলো কোথা থেকে নিয়েছি সেটা দেখে নাও। রাইট নাও আমি এখন আছি সিউড়ি বোম্বে স্টোরে। তো তোমরা জানো যে আমি ব্রাইডাল মেকআপ ক্লাস করছি, তো তার জন্য সমস্ত জিনিস প্রোডাক্ট আমি এখানে নিতে এসেছি। আর এটা সিউড়িতে তোমরা মসজিদ মোড়ে নামবে, ওখান থেকে একটু হেঁটে এসে দেখবে সামনে আছে বোম্বে স্টোর। দাদা, তোমার দোকানের লোকেশনটা একবার বলে দাও। আমার দোকানের লোকেশনটা হচ্ছে মসজিদ মোড় থেকে সাইডে রোডে যে চৌরাস্তায় মাঝামাঝি বোম্বে স্টোর্স মন্ডল সোনার দোকানের সামনে। আচ্ছা, তোমার নামটা একবার বলে দাও। দেবাশিস দাস। আর ফোন নাম্বারটা বলো। ফোন নম্বর আছে 9635246637। থ্যাংক ইউ। বন্ধ করে তোমরা এখানে আসতে পারো। দাদা প্রচন্ড ভালো রকমের ডিসকাউন্ট দিয়েছে, খুবই ভালো। আর ব্যবহার খুবই ভালো দাদার। তো আরামসে আসতে পারো তোমরা, খুব ভালো দোকান। আমি আগে চিনতাম না বোম্বে স্টোর, আমাকে আখিদি নিয়ে গেছিলো, আমি আখিদির কাছ থেকেই জানলাম। আর তারপর থেকে যখনই যা মেকআপ প্রোডাক্টের দরকার পড়ে আমি সোজা চলে যাই বোম্বে স্টোরে। এখানে তোমরা A to Z মেকআপ প্রোডাক্ট থেকে শুরু করে স্কিন কেয়ার প্রোডাক্ট, সমস্ত ধরনের জুয়েলারি, অ্যাক্সেসরি সমস্ত কিছু পেয়ে যাবে। আর কোনো মেকআপ প্রোডাক্ট না থাকলে দেবাশিস তাকে অর্ডার করলে সেটা কিছুদিনের মধ্যেই এনে দেয়। শপটার লোকেশন আমি আগেই শেয়ার করে দিয়েছি আর কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দিয়েছি। তোমরা যারা সিউড়িতে বা সিউড়ির আশেপাশে রয়েছো তারা অবশ্যই একবার ভিজিট করে এসো। আর এখানে আমি দেবাশিস দাকে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে নিচ্ছিলাম। আমি এসব সুযোগ আমি ছাড়ি না। তো যাই হোক, এবার মেন টপিকে ফেরা যাক। আমি পার্সোনালি স্মোকি আই লুকটা ভীষণ পছন্দ করি, তাই আমার হাতে যখনই সময় থাকে না বা হালকা খুব লাইট মেকআপ করবার থাকে তখন আমি এটাই করি। দেখতেও ভীষণ ভালো লাগে আর ঝটপট হয়েও যায়, আর আলাদা করে আর আইলাইনার লাগাবার কোনো ঝামেলাও থাকে না। ফার্স্টেই আমরা একটা ফ্লাফি আইশ্যাডো ব্রাশে একটা ব্রাউন কালার নিয়ে সেটাকে আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নেব। প্রথমে একটু ডিপ করে অ্যাপ্লাই করব, কারণ যদি ফার্স্টেই হালকা করে লাগাই তাহলে যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর মেকআপটা সেট হবে তখন আরও হালকা হালকা ফ্যাকাসে লাগবে। তাই ফার্স্টে একটু ডিপ করে অ্যাপ্লাই করলে পরে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর ঠিক সেমভাবে আরেকটা চোখেও ব্রাউন কালারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। দেন একটা ক্লিন ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আইলিডটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো রকম হার্স লাইন না থাকে। যত ভালোভাবে ব্লেন্ড করা হবে জিনিসটাকে আরও তত সুন্দর লাগবে। তারপর একটা পেন্সিল ব্রাশে করে একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে সেটাকে আইল্যাশের ঠিক ওপরে, মানে যেখানে আমরা আইলাইনার লাগাই ঠিক সেখানে ব্ল্যাক আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু ফার্স্টে ডিপ করে অ্যাপ্লাই করব, কারণ যখন ব্লেন্ড করব তখন সেটা সেট হয়ে যাবে। ব্ল্যাক আইশ্যাডোটা অ্যাপ্লাই করার পর তারপর আবার ভালো করে ব্লেন্ড করে নিলেই ব্যাস হয়ে গেল আমাদের স্মোকি আই লুক। এবার আমি করছি বেস মেকআপ। তো বেস মেকআপের জন্য ফার্স্টেই আমি করে নিচ্ছি কালার কারেকশন, কারণ আমার ফেসে অনেক জায়গাতে ব্রোনোর দাগ, মাউথ এরিয়াতে পিগমেন্টেশন ছিল, তো সেগুলোকে কভার করে নিচ্ছি। তারপর কালার কারেকশন করার পর আমার মাথাতে আসে যে আমি তো প্রাইমার লাগাতেই ভুলে গেছি, তাই আমার এরকম রিয়াকশান এখন। তো যাই হোক, যেহেতু শুধুমাত্র কালার কারেকশন করেছিলাম কিছু কিছু জায়গায় ফেসের মধ্যে, তাই আমি ওইটার ওপরে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিই। শুধু নিজের বলতে তোমায় চেয়েছি, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। কালার কারেক্টার প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি আর কোনো রকম বেস অ্যাপ্লাই না করে ডাইরেক্ট ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ইউজ করেছি পিএসসি স্পটলাইট ফাউন্ডেশন। যেহেতু আমি একটু লাইট মেকআপ পছন্দ করি, তো সেই জন্য আমি আর কোনো রকম বেস অ্যাপ্লাই করিনি, তো বেসটাকে আমি স্কিপ করে দিই।
এসেছি, তুমি জানি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমার চেয়েছি। তারপর এই পুরো জিনিসটাকে লক করে নিচ্ছি একটা সেটিং স্প্রে দিয়ে। এখানে আমি ইউজ করেছি পিএসসি বিন্দাস টাচ সেটিং স্প্রে। তুমি জানতেই পারো না তোমায়, বেসটাকে সেটিংস পাউডার দিয়ে সেট করে নিয়ে আমি এখন মাস্কারা লাগিয়ে নিচ্ছি। মাস্কারা লাগাতে আমি ভীষণ পছন্দ করি, আর আমি কাজল লাগাতে একদম পছন্দ করি না, কারণ আমার ফেসের সাথে কাজলটা অত মানায় না, তাই আমি কাজল কখনো লাগাই না। ওই আইলিডে যে কালারের আইশ্যাডো লাগাই সেটাই ওই কাজলের জায়গায় একটু মতো স্মাচ করে নিই। দেন আমি কন্ট্রোল করে নিচ্ছি। আমি কন্ট্রোল করতে খুব একটা পছন্দ করি না, বাট আমি নোজ কন্ট্রোলটা করি সবসময়, কারণ আমার নাকটা একটু চ্যাপ্টা মতো, তাই সেটাকে একটু শার্প লুক দেওয়ার জন্য আমি নোজ কন্ট্রোলটা করি। যতটুকু জড়িয়ে থাকা যায় কন্ট্রোল করার পর আমি হালকা করে ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম, তারপর হাইলাইটার। ব্লাশ আর হাইলাইটার হচ্ছে আমার ফেভারিট পার্ট। নাকি ফের পেছন থেকে ডাকলে বরাবর দৌড় তারপর একটা মিষ্টি সুন্দর মেরুন কালারের লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আমাকে মেরুন কালার বা রেড কালারটা খুব মানায়, অন্য কোনো কালার আমি যদি লাগাইও সেটা আমি আবার মুছে মেরুন কালার অ্যাপ্লাই করি। আমার নামে রাগ জমিয়ে রেখো, আমি সবটুকু দোষ তোমায় দেন আমি পুরো মেকআপটাকে সেটিং স্প্রে দিয়ে লক করে নিই, আর আমার মেকআপ পুরোপুরি ডান। এবার শুধু আমি শাড়িটা পরবো। এসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি, তুমি জানতে তো এই যে আমি চলে এসেছি অনুভব রেস্টুরেন্টে। এখানেই আমাদেরকে আজ সার্টিফিকেট দেওয়া হবে। এই যে আঁখি দি চলে এসেছে, বৈশাখী দিও আছে, বাকি দিদিগুলো এখনও এসে পৌঁছায়নি। আর আমিও যে বিশাল তাড়াতাড়ি এসেছি তা নয়, আমারও অনেক লেট হয়েছে আসতে। তো তারপর এক এক করে বাকি দিদিগুলো চলে আসে, আর তারপর আমাদের শুরু হয়ে যায় মজা করা, খাওয়া দাওয়া। উমাদি, দিয়াদি, বৈশাখী দি, প্রিয়াঙ্কা দি। এখানে আমি সমস্ত ট্রফি আর সার্টিফিকেটগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, কিন্তু আমার নজর ছিল ওই কেকটার দিকে। কি দারুণ ডেকোরেশন করেছিল, আর আমি ভাবছিলাম যে কখন কাটবে আর খাবো। তো তারপর আমার সমস্ত সাজানো হয়ে যাওয়ার পর এই যে আমাদের ম্যাডাম চলে এসেছেন, তারপর ফাইনালি আমাদের কেক কাটিং শুরু হয়। তারপর আমাদের সবাইকে এক এক করে আই কার্ড, সার্টিফিকেট, ট্রফি দেওয়া হয়। জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি, তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের কি বলার আছে? একটু হাততালি, ক্ল্যাপ। ছবিটা তুলে নি নাকি? দুজনের কাজ আমরাও দেখেছি, খুব সুন্দর। কেক কাটিং, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই। তারপর খাওয়া দাওয়া করার পর চলে আসে কোল্ড ড্রিঙ্কস। তো তখন সবাই মিলে বলে যে আমরা চেয়ার্স করবো, এটার একটা ভিডিও বানাও। তো সেটা এই ভিডিওটা করতে যে প্রচণ্ড হাসাহাসি হয়েছে, কারণ এটা মোটামুটি 3 থেকে 4 বার রিটেক নিয়েছিলাম। কেউ হয়তো আগেই গ্লাসটা উঠিয়ে দিচ্ছে, কেউ পরে। তো এটা বানাতে যে বেশ হাসাহাসি হয়েছিল।
তারপর এই যে মিস পেটুক সেন, আমার কাছে কিছু সময় থাকুক না থাকুক, খাবার আমার কাছে প্রচুর সময়। ওর সাথে একটু জড়ো হতে বলছে, ও একা একা লাগছে, একটু ডান্স করবে। তারপর লাস্টে সবাই মিলে কিছু ফটো তুলে, কিছু না অনেক ফটো তুলে সবাইকে টাটা বাই বাই করে বাড়ি চলে আসি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। বাঁচা যায়